আসসালামু আলাইকুম ভাই, আমার নাম জুবায়ের। আমরা হাদিস থেকে জেনেছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি লম্বা এক মুঠোর চাইতে একটু বড় ছিল। এখন আমি যদি দাড়ি রাখতে চাই তাহলে আমাকে কি অবশ্যই সেই রকম লম্বা দাড়ি রাখতে হবে, নাকি আমি আমার মতো করে দাড়ি রাখলে সেটাও গ্রহণযোগ্য হবে? যে প্রশ্নটা করলেন, দাড়ি যদি ঠিক করেন দাড়ি রাখবেন, আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন। দাড়ি রাখতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ। ভাই প্রশ্ন করলেন যে দাড়ির দৈর্ঘ্য কেমন হবে। অনেকে বলেন এটা হবে এক মুঠো পরিমাণ। এখানে আসল ঘটনা কি ভাই? আমাদের প্রিয় নবীজির নির্দেশ যে পৌত্তলিকরা যা করে তার বিপরীত কাজ করো, মুশরিকদের বিপরীত। মুখে দাড়ি রাখো আর গোঁফ ছোট করে ছেটে রাখো। তাহলে নবীজির নির্দেশটা হলো দাড়ি রাখেন, মুখে দাড়ি রাখাটা হলো ফরজ। ফরজ। এখন যদি আরো মুত্তাকি হতে চান, যদি আরো গবেষণা করতে চান, তাহলে আরো উঁচু স্তরে উঠতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়াটা ফরজ। এখানে ফরজ রাকাত আছে, এছাড়াও পড়তে পারেন সুন্নাতে মুআক্কাদা, সুন্নাত, আলহামদুলিল্লাহ। যদি জিজ্ঞেস করেন মিনিমামটা কি, মিনিমামটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। এরপরে যদি সুন্নাতে মুআক্কাদা পড়েন, আলহামদুলিল্লাহ। যদি তারপর সুন্নাত পড়েন, আলহামদুলিল্লাহ। তাহাজ্জুদ, আলহামদুলিল্লাহ। বেতার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের নবীজির নির্দেশ হলো দাড়ি রাখেন। এখন নবীজি যখন নির্দেশ দিচ্ছেন, যদি নবীজির জীবনে পড়েন, সাহাবীদের জীবনে পড়েন, তাহলে নবীজির নির্দেশগুলো বিস্তারিত জানতে পারবেন। তাহলে মিনিমাম নির্দেশ হলো দাড়ি রাখবেন, আলহামদুলিল্লাহ। তাই আমি প্রথমে বলবো আপনি দাড়ি রাখেন, কিন্তু তাকওয়ার উপরে যদি উঠতে চান, যদি আরো বিস্তারিত জানতে চান, নবীজির নির্দেশ বাদেও আপনি যদি নবীজি আর সাহাবীগণের জীবনী অনুসরণ করেন, সুম্মা আলহামদুলিল্লাহ। এই হাদিসটা আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, এটা আছে বুক অব ড্রেসে 64 নম্বর অধ্যায়ের 780 নম্বর হাদিসে বলা হয়েছে, নাফি রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তিনি বলেছেন যে নবীজি বলেছেন পৌত্তলিকরা যা করে তার বিপরীত করো, মুখে দাড়ি রাখো আর গোঁফ ছোট করে ছেটে রাখো, গোঁফ ছোট করে ফেলো। এরপর আরো বলা হয়েছে যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমরের ছেলে, হজ এবং উমরার পরে তিনি হাতের মুঠোয় দাড়ি ধরতেন, তারপর নিচ থেকে দাড়ি কেটে ফেলতেন। হাতের মুঠোর নিচে যা থাকতো সেটা কেটে ফেলতেন। এখন দাড়ি রাখাটা হলো নবীজির নির্দেশ, আর সাহাবীগণই ভালোভাবে জানতেন নবীজি কি বোঝাতে চাচ্ছেন। তাই আপনারা যদি সাহাবীগণকে অনুসরণ করেন সেটা আরো ভালো। তাই যদি দাড়ি রাখার প্রসঙ্গে বলেন, বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যেহেতু এটা নবীজির নির্দেশ তাই এটা ফরজ। এখন যদি তাকওয়ার উপরে স্তরে যেতে চান, এখানে মুস্তাহাব কি, দাড়ির দৈর্ঘ্য কেমন হবে, হাদিস অনুযায়ী বলা হয়েছে যে ইবনে ওমর তিনি কিভাবে দাড়ি রাখতেন, হাত মুঠো করে দাড়ি ধরতেন, তারপর মুঠোর নিচে যেটুকু থাকতো সেটুকু কেটে ফেলতেন। আপনারাও দেখছেন আমার দাড়িটা খুবই পাতলা, তাই খুব সহজে আপনাদের দেখাতে পারছি আমার দাড়ি। তবে দেখবেন আলহামদুলিল্লাহ আমার দাড়ি এক মুঠো, মুঠোর নিচেরটা কেটে ফেলবেন। আপনারা 10টারও বেশি হাদিস পাবেন যেখানে বলা আছে যে সাহাবীগণ তারা এভাবে দাড়ি কাটতেন। এরকম আরো হাদিস আছে, যেমন ধরেন এই হাদিসটা আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, এটা আছে বুক অব ড্রেসে 65 নম্বর অধ্যায়ের 781 নম্বর হাদিসে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে নবীজি বলেছেন তোমাদের গোঁফ ছোট করে ছাটো আর মুখে দাড়ি রাখো। প্রথমে আপনাকে দাড়ি রাখতে হবে। যদি তাকওয়ার উপরের স্তরে যেতে চান তাহলে এক মুঠোর পরিমাণ দাড়ি রেখে বাকিটা কেটে ফেলেন। তবে সবার আগে আপনাকে দাড়ি রাখতে হবে, তারপর ইনশাআল্লাহ যদি আল্লাহ আরো হেদায়েত করেন, আমাদের যদি আরো তাকওয়া থাকে, আমরা নবীর সাহাবীগণকে অনুসরণ করে চলবো। কারণ যদি কোনো সহিহ হাদিস বিশ্লেষণ করতে চান, সবচেয়ে ভালো উপায় হলো নবীর সাহাবীগণ তারা কিভাবে এই হাদিসগুলো ব্যাখ্যা করতেন। তারা সবচেয়ে সেরা মানুষ ছিলেন, তারা নবীজির সঙ্গী ছিলেন। যদি তাদের জীবনে দেখেন তারা কিভাবে গোঁফ ছাড়তেন। গোঁফ ছেটে ফেলাম মানে বেশি লম্বা করবেন না। যখন আপনারা চা খান তখন কিছু চা গোঁফের উপরে লেগে যাবে, অস্বাস্থ্যকর, আনহাইজিনিক। তাহলে গোঁফ ছোট রাখতে হবে। যদি আপনারা সহিহ হাদিসে সাহাবীগণের জীবনে দেখেন, বলা আছে সাহাবীগণ কিভাবে গোঁফ ছাড়তেন, সেখানে বলা হয়েছে তারা এমনভাবে গোঁফ ছেটে ফেলতেন যে উপরের ঠোঁটের উপরের অংশ থেকে চামড়াও যেন দেখা যায়। তাকওয়ার উপরের স্তর। তবে যদি আরো বিস্তারিত জানতে চান, সাহাবীগণ তাদের গোঁফ এমনভাবে কাটতেন যে গোঁফের নিচে তাদের চামড়াটাও দেখা যেত। তাই যদি আরো তাকওয়া চান তাহলে আপনার গোঁফ একেবারে ছোট করে ছাড়তে পারেন, তখন সেটা হবে স্টাইল। তবে প্রথমে আপনি মুখে দাড়ি রাখেন, গোঁফ ছোট করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত করবেন। তারপর আপনি আপনার পছন্দ মতো লেবেল লাগাতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম মোহাম্মদ রফি। আমার প্রশ্নটা হলো, এটা কি মুসলিম পুরুষদের জন্য আবশ্যিক যে তারা গোড়ালির উপরে তাদের প্যান্ট পরবে? এটা কি একটা লেবেল? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে মুসলিম পুরুষদের জন্য এটা কি আবশ্যিক যে তারা পায়ের গোড়ালির উপরে প্যান্ট পরবে, আর এটাও কি একটা লেবেল?
এর উত্তর পাবেন কোরআন এবং সহিহ হাদিসে। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, আছে বুক অফ ড্রেসে 4 নম্বর অধ্যায়ে বলা হয়েছে যে আমাদের নবীজি বলেছেন যে পুরুষদের প্যান্টের যে অংশ গোড়ালির নিচে ঝুলে থাকে সেই অংশটা দোজখের আগুনে যাবে। এই সূত্র ধরে এছাড়াও আরো 5-6টা হাদিস আছে। সহিহ বুখারী 7 নম্বর খণ্ড, বুক অফ ড্রেস 5 নম্বর অধ্যায়ে বলা হয়েছে যে ব্যক্তি বেপরোয়াভাবে চলাফেরা করে, যার প্যান্ট পায়ের নিচে মাটিতে ঝুলে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অভিশাপ দেবেন। তাহলে এটা হলো আমাদের নবীজির নির্দেশ যে প্যান্টের কোনো অংশ গোড়ালির নিচে থাকবে না, প্যান্ট থাকবে গোড়ালির উপরে। এটাই বলা হয়েছে। প্যান্টের কোনো অংশ গোড়ালির নিচে চলে গেলে সেটা আমাদের নবীজির কথা অনুযায়ী নিষিদ্ধ। জিজ্ঞেস করলেন এটা লেভেল কিনা? হ্যাঁ, আমি বলবো এটা লেভেলের অংশ। হয়তো টুপি আর দাড়ির মতো এত স্পষ্ট লেভেল না, কারণ আমরা সবসময় প্যান্টের নিচের দিকে তাকাই না, তবে এটা একটা লেভেল। আর যদি বেশি তাকওয়া থাকে আর এটা মেনে চলেন তাহলে বলবো আলহামদুলিল্লাহ। যার বেশি তাকওয়া আছে, যে আমাদের নবীজির কথাগুলো মেনে চলতে চায়, তাদেরকে বলবো এই হাদিসগুলো মেনে চলেন আপনারা। আর যেটা করবেন আপনারা প্যান্ট পরলে গোড়ালির উপরে পরবেন, এটা একটা লেভেল বলতে পারেন। এটা আসলে অতটা চোখে পড়ে না যেমন পড়ে দাড়ি আর টুপি। এগুলো দেখতে পাওয়া যায় অনেক দূর থেকে, যেমন এখান থেকে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। প্যান্ট এখান থেকে দেখতে পাচ্ছি না, তবে যদি বলেন এটা একটা লেভেল, আমার কোনো আপত্তি থাকবে না যে এটা আসলে একটা লেভেল। ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আর বললেন যে ইসলামের অতীত ইতিহাস খুবই গৌরবের। তারপর বলছেন স্বচ্ছতা থাকার প্রয়োজন আছে, বিশেষ করে মাদ্রাসাগুলোতে। কে আপত্তি করবে? আমি একমত ভাই, আমি সম্পূর্ণ একমত। কে বলছে যে স্বচ্ছতা থাকবে না? শুধু স্বচ্ছতাই নয়, আমি চাই অমুসলিম ছাত্রছাত্রীরা মাদ্রাসায় লেখাপড়া করুক। আমি এটাও জানি ভাই, আমি জানি আপনি এখানে মিডিয়ার কথাগুলো বলছেন, যে মিডিয়া বলছে যে মাদ্রাসাগুলো হলো সন্ত্রাসবাদের আখড়া। মিডিয়া বলছে, আপনি না, মিডিয়া। মাদ্রাসা আরবি শব্দটার অর্থ যেখানে শিক্ষা দেওয়া হয়, আরেকটা বিশ্ববিদ্যালয়ের মতো। স্কুল বলতে পারেন, কলেজ বলতে পারেন, ইউনিভার্সিটিও বলতে পারেন। তবে মিডিয়া মাদ্রাসাগুলোকে এমনভাবে তুলে ধরে যদি কোনো মাদ্রাসায় যান আপনি সন্ত্রাসী হয়ে যাবেন। মিডিয়া বলে আপনি না। একটা প্রশ্ন করি, এই পৃথিবীর ইতিহাসে যে লোকটা সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে সে হিটলার। সে পড়েছিল কোন মাদ্রাসায়? কোন মাদ্রাসা? হিটলার কোন মাদ্রাসার ছাত্র? তারপর দেখবেন যে মাফিয়া পৃথিবী জুড়ে চোরাচালান আর মাদক ব্যবসা করে। যদি একটা জরিপ করেন এইসব স্মাগলারদের, সেই সব লোকদের যারা জেলে যায়, যদি জরিপ করেন তাদের কতজন মাদ্রাসায় পড়েছে? কতজন? খুব কম থাকতে পারে, খুব কম। বেশিরভাগই ভার্সিটিতে পড়েছে। কোন ভার্সিটি? আধুনিক ভার্সিটি, স্কুল, কলেজ। তাহলে কি বলবেন স্কুল বন্ধ করে দাও? এটা কি বলবো যে আজ থেকে স্কুল কলেজ বন্ধ, বিএ পড়া বন্ধ, বিকম বন্ধ, বিএসসি বন্ধ? না, কারণ আমি তো স্কুলে পড়াশোনা করেছি। স্কুলে শেখানো হয় না যে ডাকাতি করবেন, চোরাচালানি করবেন, দেশের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এই লোকগুলো স্কুলে পড়াশোনা করেছে, কিন্তু তারা স্কুলগুলোর কুলাঙ্গার। আর হিটলারও হয়তো আধুনিক শিক্ষা পেয়েছিল, আমি নিশ্চিত তার স্কুল তাকে শেখায়নি যে তুমি 60 লক্ষ ইহুদিকে হত্যা করো। তাহলে বুঝতে পারছেন এরা কুলাঙ্গার। তবে সামগ্রিকভাবে দেখবেন যে এই দেশে প্রতি বছর হাজার হাজার ছাত্র মাদ্রাসা থেকে পাশ করে, নাদবা থেকে, দেওবন্দ থেকে হাজার হাজার ছাত্র। আপনি কি বলবেন এরা সবাই মানুষ মারছে? মোটেই তা নয়। মিডিয়া ব্যাপারটা এভাবে তুলে ধরছে। এখন দেখবেন সরকার মাদ্রাসাগুলোতে যাবে। গত বছর বা তার আগের বছর সরকার নাদবা মাদ্রাসায় গিয়েছিল। তারা মাদ্রাসায় গিয়ে একটা সার্চ ওয়ারেন্ট বের করলো, চেক করবে। কি চেক করবে? আর আলী মিয়া নাদভি রহমতুল্লাহ বললেন ঠিক আছে আপনারা চেক করেন। তারা সেখানে কিছুই পায়নি। এখন হঠাৎ করে একদিন লাখে একবার, হাজার বারের মধ্যে একবার, কোটি বারের মধ্যে একবার হতে পারে সে মাদ্রাসা থেকে পাশ করার পরে কেউ বিপথে চলে গেছে। তার মানে এই না মাদ্রাসা সন্ত্রাস শেখায়। বরং দেখবেন যে সেই সব লোক যারা স্কুল থেকে পাশ করার পরে আধুনিক শিক্ষা ব্যবস্থায় কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, যেখান থেকে সার্টিফিকেট পায় বিএ, বিকম, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এরাই তুলনামূলকভাবে বেশি অন্যায় অপরাধ করে থাকে। ইসলাম ধর্ম সম্পর্কে বেশি জানে সাধারণ খ্রিস্টানদের চাইতে, ইসলাম ধর্ম সম্পর্কে বেশি জানে সাধারণ মুসলিমদের চাইতে, কারণ এখানে সব ধর্মের উপর গুরুত্ব দেওয়া হয়। তাহলে ভাই আপনি যদি স্বচ্ছতার কথা বলেন, আমি একমত, আপনার সঙ্গে আছি। এ কথা আপনাকে কেউ বলবে না, আমাদের পরীক্ষা করতে পারবেন না। আসেন, তবে নিন্দা করবেন না, নেগেটিভ মেন্টালিটি নিয়ে আসবেন না, খোলা মনে আসেন।
কে জানে, আল্লাহ হয়তো আপনাকে হেদায়েত করবেন, হয়তো সত্যিটা জানতে পারবেন। হ্যাঁ ভাই, আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে অমুসলিমরা তারা মাদ্রাসায় এসে নিজের চোখে দেখে যাবে, আমি স্বচ্ছতা বলতে এটাই বোঝাতে চেয়েছি, যাতে করে মানুষের মনে কোনো সন্দেহ না থাকে যে মাদ্রাসায় খারাপ কাজ হচ্ছে, সন্ত্রাসী বানানো হচ্ছে। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। মাদ্রাসাগুলোকে স্বচ্ছ বানাবো যাতে অমুসলিমরা এসে পড়তে পারে। ভাই প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে, আপনার ছেলে মেয়েদের IRF এ আসেন, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে একটা লাইব্রেরি আছে। এই লাইব্রেরিটা গোটা ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন ধর্মগ্রন্থের সংগ্রহের দিক থেকে একটা প্রথম শ্রেণীর লাইব্রেরি। আমাদের লাইব্রেরিতে 200-রও বেশি আলাদা আলাদা বাইবেল আছে। বাইবেলের 50টা এডিশন আছে। শুধু ভগবদ গীতার অনুবাদে আছে 50টা। বেদের অনেকগুলো অনুবাদ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। হয়তো সরকারি লাইব্রেরিতেও এতগুলো বই পাবেন না, হতে পারে আপনার ধর্মীয় প্রতিষ্ঠানের লাইব্রেরিতেও এই বইগুলো পাবেন না। আমরা উৎসাহ দেই, পড়েন আর সত্যের পথে আসেন। আর অন্যদের কথা বাদ দেন, আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে, আপনার ছেলে মেয়েদের, আপনাদের প্লেনের টিকিটটাও দিয়ে দেব ফ্রি। আপনাকে অনেক ধন্যবাদ। আমার কথাগুলো আপনি খোলা মনে গ্রহণ করেছেন। আমি চেষ্টা করব যাতে আপনার আমন্ত্রণটা রাখতে পারি। জি, ঠিকানাটা দিয়ে যান, প্লেনের টিকিট পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আমার নাম ভেঙ্কটামা। আমি গত কয়েক বছর ধরে এক মুসলিম মহিলার সাথে আছি। আমার প্রশ্নটা হলো, সবাই বলে কোনো ধর্মই খারাপ কথা বলে না, কিন্তু মুসলিমরা কেন অন্য ধর্মের লোকদের ইসলাম গ্রহণ করতে বলে? বোন, আপনি বললেন যে আপনি একটা মুসলিম পরিবারের সঙ্গে থাকেন অনেক বছর ধরে, তারপর বললেন যে সব ধর্মে ভালো সব কথা থাকে, কিন্তু মুসলিমরা আমাকে ইসলাম গ্রহণ করতে বলে কেন? পয়েন্ট নাম্বার 1, অন্য যেসব ধর্ম আছে সেগুলো যা বলে তার বেশিরভাগ কথাই ভালো, তবে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখাবে কিভাবে সেটা অর্জন করতে হয়। আমি উদাহরণও দিয়েছি, সব ধর্মই বলে চুরি করো না, ইসলাম একই কথা বলে, তবে ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাবেন যেখানে কেউ চুরি করে না। জাকাত দেন, সাহায্য করেন, এরপর কেউ চুরি করলে তার হাত কেটে ফেলেন, তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে, কোনো অপরাধ থাকবে না। এজন্যই আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেবে কিভাবে সেটা অর্জন করতে হয়। 2 নম্বর পয়েন্ট, আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে বলছি, যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থগুলো মেনে চলেন, মনে হয় আপনি হিন্দু, যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো মেনে চলেন, যদি একজন ভালো হিন্দু হন, আপনাদের ধর্মগ্রন্থই বলছে ঈশ্বর মাত্র একজন। আমার লেকচারে অনেক হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি, এক ঈশ্বর। আপনাদের ধর্মগ্রন্থ বলছে মূর্তি পূজা করবে না। ভগবদ গীতার 7 অধ্যায়ের 20 অনুচ্ছেদ বলছে জাগতিক আকাঙ্ক্ষা যাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে রেখেছে তারা নকল ঈশ্বরের পূজা করে, তারা মূর্তি পূজা করে। এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে। আজকে আমার লেকচারে বলেছিলাম বিশ্বাস করতে হবে অন্তিম ঋষিকে, কল্কি অবতার, যার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে সুমতি আমিনা। তিনি জন্মগ্রহণ করবেন শাম্বালা নামের গ্রামে মক্কা। তিনি জন্মাবেন শাম্বালা শহরের প্রধানের ঘরে, মক্কার প্রধানের ঘরে। তিনি হবেন পুরো মানুষ জাতির পথপ্রদর্শক। তিনি আলোকপ্রাপ্ত হবেন রাতের বেলায় একটা গুহায়। তিনি উত্তর দিকে গিয়ে আবার ফিরে আসবেন। ঈশ্বর তাকে 8টা গুণ দেবেন। তিনি হবেন পৃথিবীর সব মানুষের পথপ্রদর্শক। তিনি একটা ঘোড়ায় চড়বেন, ডান হাতে থাকবে একটা তরবারি, 4 জন সহচর থাকবে তাকে বিভিন্ন সময় ফেরেশতাগণ সাহায্য করবেন। এরকম আরো অনেক অনেক। এই মানুষটা কে? যদি ভালো হিন্দু হয়ে থাকেন তাহলে আপনিই এই অন্তিম ঋষিকে বিশ্বাস করবেন, তা না হলে আপনি ভালো হিন্দু নেই। স্বামী বিবেকানন্দ বলেছেন বেদের 99%ই হারিয়ে গেছে, বাকি যে 1% আছে সেটা আমাদের কঠোরভাবে মানতে হবে। কঠোরভাবে মানে অন্তিম ঋষিকেও মানতে হবে। তাহলে কঠোরভাবে মানলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানবেন, আপনি কোরআনকেও মানবেন। আর আমি আপনাকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি, এই শান্তির ধর্মে আমন্ত্রণ জানাচ্ছি, যাতে করে আপনি আল্লাহর কাছাকাছি আসতে পারেন। এবারের প্রশ্ন আমার বাম দিকের মাইক থেকে। ইসলাম ধর্মে পাপের সংজ্ঞাটা কি? পাপের প্রকারভেদগুলো কি? আর এই পাপের সাথে হিন্দু আর খ্রিস্টান ধর্মে যে পাপের কথা বলা হয়েছে তার পার্থক্য কি? আর এই পাপের সাথে হিন্দু আর খ্রিস্টান ধর্মে যে পাপের কথা বলা হয়েছে তার পার্থক্য কি? ধন্যবাদ। ভাই, আপনি প্রশ্ন করলেন যে ইসলাম ধর্মে পাপের সংজ্ঞাটা কি, আর হিন্দুইজম বা খ্রিস্টান ধর্মের পাপের সাথে এর পার্থক্যটা কোথায়। এক কথায় পাপ মানে আল্লাহর আদেশগুলো অমান্য করা। আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন, যদি তার বিরুদ্ধে যান সেটাই পাপ। যেমন ধরেন আল্লাহ তাআলা বলেছেন তোমরা প্রার্থনা করো, যদি প্রার্থনা না করেন তাহলে পাপ করছেন। আল্লাহ তাআলা বলেছেন
তোমরা মদ খেও না। যদি মদ খান তাহলে পাপ করছেন। তাহলে আল্লাহ তাআলার আদেশ অমান্য করা এক কথায় সেটাই পাপ। আর সব ধর্মে পাপের সংজ্ঞাটা এটাই। হিন্দু আর খ্রিস্টান ধর্ম একই কথা বলছে। আশা করি উত্তরটা পেয়েছে। এবারের প্রশ্ন আমার বাম দিকের মাইক থেকে। আমি অ্যান্টনি, আমি ফিলোসফির একজন ছাত্র। আপনার লেকচার থেকে আজকে যেটা শিখলাম যে সব ধর্মই বলে এমন সব কথা যেগুলো কমন, আর এমনকি মোহাম্মদও কমন, সব ধর্মেই আছে। কিন্তু পবিত্র কোরআনটা কোন দিক থেকে আলাদা? কোরআন এমন কি বলছে যেটা অন্য ধর্মে বলা নেই? যেমন ধরেন মোহাম্মদ, তার কথা সব ধর্মের বইতেই তো বলা হয়েছে। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি বললেন যেটা কমন সেটা মেনে চলতে। সব ধর্মগ্রন্থই বলে মুহাম্মদের কথা, আর কোরআনও বলছে মুহাম্মদের কথা। এখানে নতুন কি আছে? খুবই সুন্দর প্রশ্ন। অন্য সব ধর্মই বলে যে পরবর্তীতে একজন নবী পৃথিবীতে আসবেন, আর বাইবেলও বলছে। আপনি তো খ্রিস্টান, সম্ভবত আপনি পবিত্র বাইবেল পড়েছেন। গসপেল অফ জন 16 নম্বর অধ্যায়ের 12 নম্বর থেকে 14 অনুচ্ছেদে আছে, ঈসা আলাইহিস সালাম শিষ্যদের বলছেন, আমি তোমাদের অনেক কথা বলতে চাই, কিন্তু তোমরা এখন সেটা বুঝতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। আর সে তার নিজের কথা বলবে না, যা শুনবে সে কথাগুলোই বলবে। সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে, সে আমাকে মহিমান্বিত করবে। তার মানে সব ধর্মগ্রন্থ, হিন্দু, পার্সি, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই বলছে একজন নবী পৃথিবীতে আসবেন, একজন নবী আসবেন। কিন্তু কোরআন বলছে ইনিই সেই নবী যার উপর কোরআন নাজিল হয়েছে। সেই নবী চলে এসেছেন। যখন আপনি ক্লাস 1-এ পড়ছেন, আপনার স্কুলে সবার উপরে ক্লাস 10, তারপর ক্লাস 2-তে উঠলেন, তখনও লক্ষ্য ক্লাস 10, তারপর ক্লাস 3-তে উঠলেন, তখনও ক্লাস 10ই লক্ষ্য। এখানে শুধু স্কুলের কথা বলছি। ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, তারপর ক্লাস 10-এ উঠলেন, তারপর এসএসসি পরীক্ষা দেবেন, ঠিক? তার মানে এই না যে ক্লাস 1 আর ক্লাস 10-এর পড়াশোনা এক। আপনি ক্লাস 10-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। প্রস্তুতি নেওয়া হয়েছে 1400 বছর আগে। আল্লাহ তাআলা এই নবীকে পাঠিয়েছেন। যীশু খ্রিস্ট বলেছেন, আমি তোমাদের অনেক কথা বলতে চাই, কিন্তু তোমরা এখন তা বুঝতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। তাহলে 1400 বছর আগে আল্লাহ তাআলা বুঝেছিলেন যে সেটাই সঠিক সময়। এখন পৃথিবীর মানুষ এই কথাগুলো বুঝতে পারবে, অর্থাৎ পবিত্র কোরআন। অন্যান্য সব ধর্মগ্রন্থে কথা বলা হয়েছে যে মহান ঈশ্বর একজন। বর্ণনাগুলো হয়তো আলাদা। সব ধর্মগ্রন্থে বলছে এক স্রষ্টার কথা। আমরা মানব নবীদের আর চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সারমর্মটা হচ্ছে একই, বর্ণনাগুলো হয়তো আলাদা। আর পবিত্র কোরআনে সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলা হয়েছে, আজ এই দিনে আমি তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম, তোমাদের দিন মনোনীত করলাম ইসলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম পুরো মানুষ জাতির জন্য। পবিত্র কোরআন নাজিল হওয়ার পর নতুন কিছু যোগ করা যাবে না, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আমি এই কথা আগেও বলেছি। আপনারা তো বলেন ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট, পবিত্র কোরআন হলো লাস্ট টেস্টামেন্ট। তাহলে পার্থক্যটা হলো এই পবিত্র কোরআন হলো শেষ কিতাব, আল্লাহ তাআলার নাজিলকৃত লাস্ট টেস্টামেন্ট। আপনারা বলেন ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট, পবিত্র কোরআন হলো লাস্ট টেস্টামেন্ট। অন্য সব ধর্মগ্রন্থ সেগুলো বলছে একটা বইয়ের কথা, পবিত্র কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে একই কথা। অন্য ধর্মগ্রন্থ বলে যে নবী মুহাম্মদ আসবেন। ইসলাম আমাদের শেখায় আল্লাহ নবীর কাছে যে কিতাব নাজিল করেছেন আর আমাদের নবীজির হাদিসের মাধ্যমে, এটাই হলো চূড়ান্ত ধর্ম পুরো মানুষ জাতির জন্য। আদম আলাইহিস সালাম থেকে প্রথম মানুষটা থেকে শেষ দিন পর্যন্ত এখনো আছে, শেষ পর্যন্ত থাকবে। অন্য সব ধর্মই বলছে এক ঈশ্বরের কথা, বলছে যে শেষ নবী আসবেন। আপনাকে এটা মানতে হবে, এটা মানতে হবে, প্রয়োগ করতে হবে, তাহলে সত্যিকারের খ্রিস্টান হতে পারবেন। সেজন্য আমি বলি, ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্যের উপর আমি একটা লেকচার দিয়েছিলাম। সেখানে প্রমাণ করেছি যে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চাইতে অনেক বেশি খ্রিস্টান। খেয়াল করে দেখবেন, আমরা যীশু খ্রিস্টকে সাধারণ খ্রিস্টানদের চাইতে অনেক বেশি মানি। আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্য। তাহলে কেউ যদি সব সময় নিন্দা করে, পবিত্র কোরআনের সূরা মায়দার 33 নম্বর আয়াতে উল্লেখ আছে যে যদি কোনো ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে আর তার নবীর বিরুদ্ধে, অনেকগুলো পদ্ধতি আছে। একটা হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিন, ক্রুশবিদ্ধ করুন,
বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলুন অথবা দেশ থেকে বহিষ্কার করে দিন। আর এই আইন শুধু কোরআনে নয়, এটা বাইবেলেও আছে। যদি আপনি বুক অফ লেভিটিকাস পড়েন, সেখানে আছে যদি কেউ ধর্মের বিরুদ্ধাচরণ করে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। এমনকি একজন পথিকও তাকে পাথর নিক্ষেপ করতে পারে যে ধর্মের বিরোধিতা করে। তাহলে এই আইন সব ধর্মগ্রন্থে আছে, শুধুমাত্র ইসলামে নয়, বেশিরভাগ ধর্মগ্রন্থেই এ কথা আছে। হতে পারে খ্রিস্টান ধর্ম, হতে পারে ইসলাম ধর্ম, হতে পারে ইহুদি ধর্ম। স্রষ্টার বিরোধিতা যদি নিশ্চিতভাবে ঈশ্বরের বিরোধিতা করা হয়, অন্য কোনো দেশে সীমা নাই। আমরা এখান থেকে ফতোয়া দিতে পারি না যে তাকে হত্যা করা হবে ইত্যাদি। যদি সেই দেশে ইসলামের আইন থাকে, কেউ স্রষ্টার বিরোধিতা করলে তার জন্য নির্দিষ্ট আইন এবং কিছু নিয়ম কানুন আছে। কিন্তু রাজনীতিবিদরা যা করেন, মুসলমান রাজনীতিবিদ হোক অথবা অমুসলমান রাজনীতিবিদ হোক, আমি দুঃখিত, আমি কোনো রাজনীতিবিদকে ছোট করতে চাচ্ছি না, সবাই না হলেও আমি বলবো বেশিরভাগ, আপনি দেখবেন তারা নিজেদের সুবিধার জন্য আপোষ করছে। আর ঠিক এই কারণেই বলা হয়ে থাকে যে ধর্ম আর রাজনীতি দুটো আলাদা জিনিস, কিন্তু তারা ধর্মকে ব্যবহার করে হাতিয়ার হিসেবে খ্যাতি অর্জনের জন্য। মানুষ এই কাজটাই করে। আমাদের বোঝা উচিত যে ফতোয়া দিয়েছিলেন খোমেনি, আমার মতে এটা রাজনৈতিক ফায়দা লুটারি কৌশল। কিন্তু বইটা নিষিদ্ধ করেছিলেন রাজীব গান্ধী, সেটা ঠিক ছিল। তিনি নিষিদ্ধ করেছিলেন প্রথম, আর এখন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। আমি জানি না এই নিষেধাজ্ঞা আছে না তুলে নিয়েছে। এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য দাবি এসেছিল। তবে কেউ যদি স্রষ্টার বিরোধিতা করে, ইসলাম বলে, খ্রিস্টান ধর্ম বলে, খ্রিস্টান ধর্মে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। ইসলাম ধর্মে 4টা পথ আছে, হত্যা থেকে বহিষ্কার পর্যন্ত। খ্রিস্টান ধর্মে একটাই পথ, শুধুমাত্র পাথর মেরে হত্যা করা। ইসলামে 4টা পথ আছে, বেছে নিতে পারেন। খ্রিস্টান ধর্মে শুধুই পাথর মেরে হত্যা করা। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। গুড ইভিনিং স্যার, আমি টি অনুরাগনী, একজন আইনের ছাত্রী। আমার ধারণা সন্ত্রাসবাদ বন্ধ করা যায়, নিদিম পক্ষে কমানো যায় যদি মানুষকে সহিষ্ণুতা শেখানো যায়। ইসলাম কি সহিষ্ণুতা সম্পর্কে কোনো উপদেশ দেয়? আর যদি দিয়ে থাকে, যাদের উপর ইসলাম ধর্মে এই দায়িত্বগুলো রয়েছে, মানে আমার মনে হয় ইসলাম ধর্মে, আমি আসলে শব্দগুলির সাথে পরিচিত না। হিন্দু ধর্মে যেমন গুরু আছেন, তেমনি ইসলাম ধর্মে যারা উপদেশ দেন অন্য মুসলমানদের, তো সেসব ক্ষেত্রে তারা কি সহনশীলতা সম্পর্কে কোনো শিক্ষা দেন? বোন, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। ঠিকই বলেছেন যে সন্ত্রাস কমানো যায় সহনশীলতা চর্চার মাধ্যমে। ইসলাম সহনশীলতা শেখায় কিনা, ইসলামের ধর্মীয় নেতারা তারা সহনশীলতা শিক্ষা দেন কিনা? বোন, আমি আগেও বলেছি, বেশ দ্রুতই বলেছিলাম, আমি এটার উপরে খুব একটা গুরুত্ব দেইনি। আর সহনশীলতা ও ধৈর্যের উপদেশ দেয়। সহনশীলতা হলো জান্নাতে যাওয়ার অন্যতম একটি শর্ত। যদি আপনি সহনশীল না হন, সূরা আসর অনুযায়ী আপনি বেহেশতে যেতে পারবেন না। শুধু সহনশীল হলেই চলবে না, অন্য মানুষকেও সহনশীলতার পথে আনতে হবে। তবে সহনশীলতা শব্দটার অনেক রকম অর্থ করা যায়। আর বিশেষজ্ঞরাও বলবেন সহনশীলতারও একটা সীমা আছে। সহনশীলতা বলতে কি বোঝেন? ভালো, কেউ যদি আপনার সাথে অন্যায় কিছু করে, আপনি প্রতিশোধ নিলেন না, খুব ভালো, কতদিন করবেন? তাই সহনশীলতারও একটা সীমা আছে। আর ইসলাম ধর্মে জালিম সেই লোক যার কাজ হলো জুলুম করা। অর্থাৎ আপনি বলতে পারেন যে ক্ষতি করে সবার। জালিম রয়েছে 2 প্রকার। এক প্রকার সে ক্ষতি করে অন্য মানুষের, আরেক প্রকার সে ক্ষতি করে নিজের। 2 প্রকার জালিম রয়েছে। 2 জনকে বলা হয় জালিম। একজন জুলুম করে অন্যের উপর, আরেকজন করে জুলুম নিজের উপর। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর উল্লেখ আছে সহিহ মুসলিম হাদিসে, যদি তোমার চোখের সামনে অন্যায় কিছু ঘটে, যদি তুমি পারো সেটা বন্ধ করো তোমার হাত দিয়ে। যদি হাত দিয়ে বন্ধ করতে না পারো, বন্ধ করো তোমার মুখ দিয়ে, তোমার জিহ্বা দিয়ে। যদি জিহ্বা দিয়ে বন্ধ করতে না পারো, অন্ততপক্ষে মনে মনে নিন্দা করো যে কাজটা অন্যায়। আর তুমি যদি এটা করো, তুমি একেবারে নিচের স্তরের বিশ্বাসী, নিচের স্তরে। তাই আমাদের কি করতে হবে? সহনশীল হতে হবে, অন্যকে হতে বলতে হবে। যেমন আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা বাকারার 153 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছেন। যখন তুমি সবর করো, খেয়াল রাখবে যেন সীমা অতিক্রম না করে। এরও একটা সীমা আছে, সহনশীলতার একটা সীমা আছে। কোনো কিছু সীমা ছাড়ানোর আগে যদি আপনি দেখেন একজন মহিলাকে ধর্ষণ করা হচ্ছে, আপনি ওই মহিলাকে বলতে পারেন না, সহ্য করেন, সমস্যা নেই। যদি আল্লাহ আমাকে শক্তি দিয়ে থাকেন, আমি যদি দেখি একজন মহিলা ধর্ষিত হচ্ছেন, আমি সেটা বন্ধ করার চেষ্টা করবো হাত দিয়ে। যদি না পারি তাহলে বলবো, আরে ভাই সাহেব ধর্ষণ করবেন না। মুম্বাইয়ের একটা খবর,
একটা বাচ্চা মেয়ে, 13 বছরের একটা বাচ্চা মেয়ে, তাকে ধর্ষণ করেছে এক লোক। সেখানে 5 জন যাত্রী ছিল, তাদের মধ্যে একজন আপত্তি তুলল, সবাই বাধা দিয়েছিল। আরে 5 জন লোক একটা মাতালকে আটকে দিতে পারতো, 5 মাতাল, কিন্তু তারা কিছুই করেনি। মানবতার হয়েছেটা কি? মানুষ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? 5 জন জোয়ান লোক সামলাতে পারে না একজন মাতালকে, যে মেয়েটাকে ধর্ষণ করছে। এটা কি সহনশীলতা? আর সবাইকে একসাথে চেষ্টা করতে হবে, দেখতে হবে ওই লোকগুলো, ওই অসামাজিক লোকগুলো যেন অন্যায় থেকে বিরত থাকে। আশা করি উত্তর পেয়েছেন।